রূপকথার মতো মনে হলেও একটি ফোন কল পাল্টে দিতে পারে যুদ্ধের প্রেক্ষাপট। গাজার ধোয়া আবছা রাস্তায় ধ্বংসস্তূপের ছায়ায় একটি আস্থারাজ কিছুটা হলেও জেগেছে। এই যে শুধু কূটনীতি নয়, মানুষের ভাগ্যের গাঁটছড়ি। যেখানে কয়েক মাস আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং গাজা নিয়ে অযৌক্তিক পরিকল্পনা করা ব্যক্তি বলে বর্ণনা করত গাজার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস, কিন্তু আজ ঠিক সেই ট্রাম্পের হাতেই যুদ্ধবিরতির চাবি তুলে দিতে রাজি হয়েছে তারা। এ বিষয়ে দুই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, গেল মাসে একটি বিশেষ ফোন কল উল্টে দিয়েছে সবকিছু। কল থেকে বোঝা গিয়েছিল যদি হামাস সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ট্রাম্প ইসরায়েলকে ধাবিত করতে পারেন শান্তির পথে। সংবাদ মাধ্যম রয়টার্সের বিশ্লেষণে প্রকাশ পেয়েছে সেই তথ্য। বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাওয়া সেই ফোনালাপে বলা হয়, সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকের পর ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং নেতানিয়াহুকে দিয়ে দোহায় হামলা চালানোর জন্য ক্ষমা চাওয়ান। এর আগে কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের অবস্থান রক্ষা করে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল, যেখানে ছিলেন হামাসের মধ্যস্থতাকারী দলের প্রধান খলিল আল হায়াও। তবে ভাগ্যের সহায়তায় তারা প্রাণে বেঁচে গিয়েছেন। যদিও হামাস নেতার ছেলে ও কাতারের নিরাপত্তা কর্মকর্তা সহ নিহত হন 6 জন। হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের ইসরায়েলের বোমা হামলার পর ট্রাম্প বিষয়টি যেভাবে সামলেছেন তাতে নেতানিয়াহুকে মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্টের সক্ষমতার উপর হামাসের আস্থা অনেকটাই বেড়ে গেছে। হামাস বিশ্বাস করতে শুরু করে ট্রাম্প সত্যিই গুরুত্বের সঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করতে চান, এমনটাই বলেছেন দুই ফিলিস্তিনি কর্মকর্তা। ওই আস্থা ও বিশ্বাস থেকেই হয়তো গত বুধবার ট্রাম্প প্রস্তাবিত 20 দফার যুদ্ধবিরতি পরিকল্পনার প্রাথমিক ধাপ মেনে নিতে রাজি হয়ে একটি চুক্তি স্বাক্ষর করে হামাস। এই চুক্তি সই করে হামাস এমন ব্যক্তির উপর আস্থা রাখতে চলেছে যিনি এবছরই গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দিয়ে একটি অবকাশ যাপন কেন্দ্র বানানোর পরিকল্পনার কথা বলেছিলেন। এই চুক্তি সই করে হামাস ঝুঁকি নিয়েছে বলেও স্বীকার করেছেন হামাসের অন্য দুই ফিলিস্তিনি কর্মকর্তা। তারা বলেন, হামাসের আশা মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তির সঙ্গে এতটাই জড়িয়ে গেছেন যে তিনি এটা ব্যর্থ হতে দেবেন না। তবে হামাস নেতারা খুব ভালো করেই জানেন চুক্তি স্বাক্ষর করে তারা যে ঝুঁকি নিয়েছেন তা তাদের বিপক্ষেও যেতে পারে। এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, জিম্মিদের মুক্তি দেওয়ার পর ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করতে পারে এমন আশঙ্কা হামাসের মাথায়ও আছে। এবছরের জানুয়ারিতে এমনটাই ঘটেছিল এবং সেবারও ট্রাম্পের দল ঘনিষ্ঠভাবে জড়িত ছিল গাজার যুদ্ধবিরতির সঙ্গে। তবে ট্রাম্পের আগ্রহ ও ভূমিকা নিয়ে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, দীর্ঘ কয়েক ঘন্টার আলোচনায় ট্রাম্প নিজে 3 বার ফোন করেছিলেন। আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফ ইসরায়েলি ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বারবার কথা বলেছেন। চূড়ান্ত যুদ্ধবিরতির পথে আরও অনেক ধাপ বাকি। পরিকল্পনার বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আসেনি কোনো স্পষ্টতা। তবে এটা স্পষ্ট যে হামাস সেই ব্যক্তির উপর বিশ্বাস রাখতে চলেছে যে যিনি গত কয়েক মাস আগেও ছিলেন তাদের প্রকাশ্য শত্রু। এই গল্প শুধু যুদ্ধবিরতির কূটনীতি নয়, এটি বিপর্যয়ে ভোগা মানুষের দীর্ঘশ্বাস, তাদের আশা ও শঙ্কার মিলন। একটি ঝুঁকি নেওয়া, বিশ্বাস দেওয়া, নেতিবাচক চিত্র থেকে নতুন যাত্রা শুরু। হাওলাদার শামীম, RTV।